আসসালামু আলাইকুম। সাদিয়ার ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে আমরা তো ঢাকায় ছিলাম, হঠাৎ করে আমাদের যশোরে চলে আসা হয়েছে। এখন আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে স্কুলে যাব। আমি তো চিনি না এখানের জায়গা, তো দেখা যাক কোথায় স্কুলটা পাওয়া যায়। আমি খুঁজতে বেরোবো, তো সঙ্গে থাকুন। তো আমরা চলে আসছি, আস্তে আস্তে দেখি আমরা স্কুল খুঁজতে পাই কিনা। স্কুলটা অনেক দূর হয়ে যায়। দেখা যাক একটা স্কুল পাইছি, এখন মাদ্রাসা আছে, মাদ্রাসাটা বাসার কাছে আছে। দেখি যদি পাই তাহলে মাদ্রাসায় ভর্তি করে দেবো। এখন দেখা যাক। আমি আরেকটা স্কুলের সন্ধান পাইছি, সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিছি। দেখি যে স্কুলটা ভালো হয়, কাছাকাছি হয়, সেই স্কুলটায় আমি নিয়ে যেতে পারি কিনা, সেটাই বাচ্চাকে ভর্তি করার চেষ্টা করব। একটু দূর আছে, কিন্তু দেখা যাক। ভালো হলে তো ভর্তি করা লাগবে, লেখাপড়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা, তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ইটের ভাটা। এই আমি রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে স্কুলের কাছাকাছি চলে আসছি আমরা। এখন দেখি ভিতরে ঢুকে টিচারদের সাথে কথা বলবো, তারপরে দেখি ভর্তি করা যায় কিনা এখানে। কি সুন্দর মাঠ, স্কুলের সাথেই। দেখি স্কুলটার সাথে কথা বলে বেরোলাম, এটাই ভর্তি করব। তোমাদের মতো গ্রামীণ পরিবেশ কি সুন্দর না, খুব ভালো লাগতেছে। অনেক দিন পর, কি অনেক বছর পরে গ্রামের রাস্তায় হাঁটছি। কি সুন্দর না গ্রামীণ পরিবেশে, মাঠের ভিতরে গরু দিয়ে নাঙ্গল চাষ করতেছে। সর্ষে ফুল কি সুন্দর। চাষিরা ধান লাগাইতে ব্যস্ত, দুপুরের রোদে কত পরিশ্রম করে এরা, তারপরে যে ধান চাষ করে আমাদের মুখে খাবার তুলে দেয়। কি সুন্দর।
তো আমরা বাসায় চলে আসছি স্কুল দেখে। এখন দেখা যাক কোনটায় ভর্তি করা যায়। আনাইয়া কি করলো আমা, তুমি সাজু দিছ? ও আনাইয়া তুমি কি করলো ওলে বাবা, দোল খাও, দোল ওলে বাবা লে, দোল ওলে বাবা, তুমি দোল খাও। ও মা, তুমি কি খাইছো? ডিম খাইছো? সত্যি? ওলে বাবা, তোমার গাড়ি কই? তুমি কই যে তোমার ঘুম গাড়ি কই? এই যে তুমি গাড়ি চালাও মা। কি করে রে আমার আম্মা? আম্মা জানে কি করে? আনাইয়া কি দেখো? আচ্ছা দেখো, দেখি আপা কি করে। কি করো মা? রান্না করবা ডিম? তো বন্ধুরা, দুপুরবেলা এখন খাবার দাবার শেষে অনেক ঠান্ডা পড়ছে, তো একটু চা খাওয়ার দরকার। চা বানাইলাম, সবাই মিলে একটু চা খাবো। তারপরে আবার পাতিবিলার বাজার আছে, আমরা বাজারে যাব বাজার করতে। আসলে আমাদের ঘরে এখন পুরুষ মানুষ নেই, তো সবাই, আব্বু, আমার হাজব্যান্ড, আমার ভাই সবাই ঢাকা থাকে, তারা চাকরি করে। আব্বু কিছুদিন পরে আসবে, তারপরে হয়তো কষ্ট হবে না, এখন বাজার করতে যাব। আনাইয়া কি করো মা? দোল তুমি দোল খাও? তাই? ওলে বাবা, এভাবে দোল খায়? দোল, শুয়ে পড়ো। দোল ওলে আর সোনা পাখি, তোমার রিল্যাক্স করো। ও বাবা, দেখি একটু হাসি দাও তো আমার মা। দাঁত দেখি, আনায় দাঁত দেখি, কয়টা দাঁত? ওই তো দাঁত। কোথায় গেছে? বাইরে গেছে। তুমি ডাক দাও তো, আপাকে ডাক দাও। আপা কই তোমার? কই আপা তোমাকে থুয়ে চলে গেছে? কোথায় গেছে? তুমি একটু কান্না করো তো। তো বন্ধুরা, বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমাদের এখানে হাট হয় রবিবার আর বুধবার, তো হাটেই যায়, যে দেখি কিছু আনা যায় কিনা। ওমা বেরোলাম, দরজা আটকে দাও। ওমা যাই, বাসা থেকে বের হলাম, এখন যাব বাজারে। হাঁটতে যাই, বাজার যে দেখে আসি। টাটা আনায়, টাটা। বাজারে যাচ্ছি, ছেলে সামনে, আমি পিছনে যাই।
আলু বেসন কত? হ্যাঁ আজকে সকালবেলায় কিনলাম তো অবদান মাথার ভাই রসুন নাই দেন রসুন দেন করেন টাকা দেন রয়েছে তো বন্ধুরা বাজার করে চলে আসছি। এখন আমি তো একা ভিডিও করি, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, এই জন্যে সব কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। কিন্তু অবশ্যই আস্তে আস্তে আমি একটা লোক রাখবো, তাহলে আপনাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো। আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে একটু দেখে নিন প্লিজ। বাসায় আসছি, বাসায় কেউ নাই, সব ছাদে আছে। দেখি ডেকে নিয়ে আসি কি বাজার করলাম, দেখাবো। ছাদে উঠি, এই ছাদে উঠে আনায়া খেলা করতেছে। আমি বাজার করে আনছি, তুমি দেখছো? দেখো না? হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা ছাদে উঠতে ভালোই লাগে, পরিবেশটা ঠান্ডা, পরিবেশ ভালো লাগে। খেলা করো মা, খেলা করো। ও বাবা নাচি বুড়ি, নাচুনি বুড়ি শুধু নাচে নাচে, হাঁটে কেমনে? আম্মা তুমি বসো, সাবধানে পড়ে না যায়। এই এই পড়ে যাবে। আনাইয়া, ও আনাইয়া, আমার মা কইলি। ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে যে আমি সবার জন্যে কিছু না কিছু করব। এখন উপরে আল্লাহ আছে, মা বাবার দোয়া আছে, বন্ধুরা পাশে থাকলে অবশ্যই আমার সব আশা পূরণ করতে পারবো। আনাইয়া কেন ফালাও? ফালাই না মামা। তো বন্ধুরা মাছ আনছিলাম বাজার থেকে, মাছ কাটলাম, ধুলাম। মার শরীরটা খুব খারাপ যাচ্ছে, না মায়ে করতো। এখন আমি একটু মাছটা ভাজবো, ভেজে ছেলে মেয়েদের রাত্রে খাবার জন্য ব্যবস্থায় রেখে দেবো। আর ওদেরকে, ওরা বাদাম আনছিলাম আমি, বাদাম খাইছে সবাই, বাদাম টাদাম খাইলো। এখন পরোটা ছিল সকালের, পরোটা চা দিয়ে খাবে, বিস্কিট আছে।
খাবে, ওরা খেয়ে নিক আর আমি রান্নাটা শেষ করে ফেলে। আজকে এই যে আমার ছেলেমেয়ের জন্য মাছের ঝোল রান্না কমপ্লিট। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাহায্যেই আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।